গাছে ব্যবহার কিভাবে করব তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো এই যে এরকম করে ভিতরে ঢুকে দেব। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমার ছাদ বাগানে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে একটু আগে, তো এখন বৃষ্টি নেই, তো আমি ছাদে চলে আসলাম। তো ভাবলাম আমি মরিচ গাছের যত্ন করব, তো তোমাদের একটু দেখাই আমি কীভাবে বৃষ্টির দিনে মরিচ গাছের যত্ন করি, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো তার আগে দেখাই, তো দেখতে পাচ্ছ এখানে কত বড়ই মরিচ হয়েছে, আর মরিচগুলো দেখো কত সুন্দর পেকে গেছে। দেখতে খুবই ভালো লাগে এই বড়ই মরিচগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর গোল গোল, আর দেখতেও খুব দারুণ লাগে গাছে। এই গাছটা আমি তোমাদের অনেক দেখিয়েছি, একদম গাছটা পুরো ভর্তি মরিচ ছিল, এত পরিমাণে মরিচ হয়েছে আমার ছাদ বাগানে। তো খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে দেখো এগুলো আমার ছাদ বাগানে গোল মরিচগুলো, আর তোমাদের দেখাই এই যে দেখো এখানে মরিচগুলো দেখো, এই গাছটাও ভর্তি হয়ে আছে। এই যে দেখো এই মরিচগুলো পেকে পেকে যাচ্ছে। তো অনেক ধরনের মরিচ আমার ছাদ বাগানে হয়েছে এবার। এইদিকে দেখো এই যে এই ধরনের মরিচও আমার ছাদ বাগানে এবার হয়েছে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছগুলো পুরো হেলে গেছে, সব গাছগুলোই। আর আমি ছাদের গাছ ঠিকঠাক করতেও পারছি না কদিন থেকে, তো যাই হোক ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না। তো আমি কদিন পরে ঠিকঠাক ভিডিও দেবো ছাদ বাগানের। তো চলো আমি তোমাদের দেখাবো আমি মরিচ গাছের গোড়ায় আছি কী জৈব সার ব্যবহার করি আর কী ধরনের জৈব সার ব্যবহার করি তোমাদের একটু। এই মরিচের গাছটা এখানে দেখো গ্রো ব্যাগে দিয়েছি, তো এই মরিচের গাছটা আজকে যত্ন করব। তো নিচে দেখো আগাছা হয়েছে, আর এই দেখো পাতাগুলো এখনও কত সুন্দর, একটা পাতাও কোঁকড়ে যায়নি। তো যাই হোক এই গাছটায় মরিচও ধরেছে, এই যে দেখো এখানে মরিচগুলো দেখো, এই যে মরিচ ধরেছে, আর এদিকে ফুলও চলে আসছে। তো এই যে প্রচুর ফুল চলে আসছে, তো এই ফুলগুলো ধরে রাখার জন্য আমি জৈব সার ব্যবহার করব। তো আজকে আমি কলার খোসা ব্যবহার করব। তো সেই কলার খোসাটা আমি কী ধরনের কলার খোসা ব্যবহার করি তোমাদের দেখাই। তো চলো আগে আমি কলার খোসাটা তোমাদের দেখাই। তো এই যে দেখো এখানে আমি ঢাকা জায়গায় রেখে দিয়েছি। তো এখানে দেখো কিছু ডিমের খোসা রেখে দিয়েছি শুকনো, আর এখানে দিয়েছি এই যে কলার খোসা দেখো আমি শুকিয়ে রেখে দিয়েছি, এগুলোই আছে গাছে দিয়ে দিব। তো এই যে দেখো আমি এই শুকনো কলার খোসাটা তোমরা এটা রেখে দেবে, আর যখন তোমরা ভিজিয়ে রাখবে জৈব সার তৈরি করার জন্য, তখন ছোট ছোট কেটে তোমরা জৈব সার তৈরি করার জন্য রেখে দেবে 2-3 দিনের জন্য। আর আমি ওই পদ্ধতিতে তোমাদের দেখিয়েছি। তো এটা হলো আমি শুকিয়ে নিয়েছি, যখন খুব রোদ ছিল তখন আমি শুকিয়ে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি। তো এখন যেহেতু বৃষ্টি চলছে, আর এটাই আজকে আমি গাছে ব্যবহার কিভাবে করব তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো আমি একটা যেহেতু মরিচ গাছে যত্ন করব, তো অল্প পরিমাণে নেব, আর তোমরা যদি অনেক মরিচ গাছ যত্ন করো তো একটু বেশি পরিমাণে নেবে। তো যাই হোক তো আমি এই যে একটা গাছে দেওয়ার জন্য 2টো কলার খোসা আমি নিলাম শুকনো অবস্থায়, যেহেতু শুকিয়ে গেছে তো 2টোই লাগবে। তো চলো তো প্রথমেই আমি এই আগাছাগুলো তুলে ফেলে দেব গাছে। এই যে দেখো এরকম আগাছাগুলো প্রথমেই আমি তুলে ফেলে দিচ্ছি গাছে। দেখবে বর্ষার দিনে খুব সুন্দর আগাছা হয়, মনে হয় আগাছায় আমরা রাসায়নিক সার ব্যবহার করি, তো তার জন্য প্রচুর আগাছা হয়। তো যাই হোক এটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম গাছের গোড়াটা। তো এবার একটা এই যে এরকম একটা টাইপের দিয়ে আমি এটা একটু মাটিটা একটু আলগা করে নেব। তো এই যে দেখো আলগা করে নিলাম, আর এই যে গোড়ার দিকে যে পাতাগুলো মাটিতে লেগে গেছে সেটা আমি ছিঁড়ে দিচ্ছি। তো এই যে দেখো বেশ মাটিটা আমি একদম পরিষ্কার করে নিলাম গোড়ার দিকে, আর একটু আগাছা নেই। তো যাই হোক এবার আমি কলার খোসাটা কীভাবে ব্যবহার করব তোমাদের দেখাই। তো এই দিকে আমি একটু সাইড দিয়ে মাটিটা একটু খুঁড়ে নিলাম, এই যে দেখো সাইড দিয়ে খুঁড়ে নিলাম, নিয়ে যে কলার খোসাগুলো নিয়ে এসেছি, তো এই কলার খোসাগুলো আমি এই যে এরকম করে ভিতরে ঢুকে দেব, দিয়ে তারপর এর উপরে সুন্দর করে মাটি চাপা দিয়ে দেব। তো হয়ে গেল আমার মরিচ গাছের যত্ন। আর কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, তোমরা অবশ্যই জানো সবাই। আর গাছের ক্ষেত্রে খুবই উপকার, গাছের গ্রোথের জন্য, গাছের ফুল ফল ধরে রাখার জন্য বা গাছের ফুল চলে আসার জন্য খুবই একটা উপকারী জিনিস হলো এই
কলার খোসা। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কলার খোসাটা ব্যবহার করবে। আর সবার বাড়িতে কম বেশি কলার খোসা ফেলে দাও। তো যারা ছাদ বাগান করো তারা অবশ্যই এগুলো ফেলে না দিয়ে শুকিয়ে রাখবে বা ভিজিয়ে তোমরা গাছে দেবে। অনেক পদ্ধতিতে এই কলার খোসাটা ব্যবহার করা যায়। তো তোমরা এই কলার খোসাটা ব্যবহার করবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে মরিচ গাছের কীভাবে যত্ন করতে হয়, সেটাই আজকে তোমাদের শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর তোমরা অবশ্যই এরকম করে টুকটাক করে ছাদ বাগানের যত্ন প্রতিদিনই করতে পারো। বেশি সময় লাগে না ছাদ বাগানের যত্ন করতে। তো যাই হোক, আর এইদিকে গাছটায় দেখো মরিচগুলো ধরেছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এই গাছের মরিচগুলো একটু লম্বা লম্বা টাইপের, একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো একটু লম্বা লম্বা টাইপের। তো মরিচগুলোর এত পাতা হয়েছে, আর পাতাগুলো খুব সুন্দর। দেখো ভিতরের দিকেও মরিচ হয়েছে। এই যে তোমাদের দেখাই, এই দেখো একটু ভালো করে দেখাই। এই যে দেখো মরিচ হয়েছে, এই যে মরিচগুলো ভিতরের দিকে মরিচ হয়েছে। মানে এই গাছটায় প্রচুর পরিমাণে মরিচ হবে। আর যেহেতু আমি কাটিং করেছি তো তার জন্য এই ডালপালাও অনেক মিলে গেছে। তো এই যে দেখো এখানেও মরিচ হয়েছে, মানে প্রচুর মরিচ হবে এই গাছটায়। ফুল ফলও চলে এসছে অনেক। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি মরিচ গাছের যত্ন হয়ে গেল। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তোমরা অবশ্যই এরকম করে মরিচ গাছের যত্ন করবে।